পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে। আর কোনো মুমিনের তরে উচিত নয় যে সে ভুলক্রমে ছাড়া হত্যা করে কোনো মুমিনকে। আর যে কেহ ভুলক্রমে হত্যা করে কোনো মুমিনকে, তবে মুক্ত করিবে সে কোনো মুমিন দাসকে। আর ক্ষমা না করলে তার স্বজনদের দিয়ে দিবে রক্তমূল্য। অনন্তর যদি সে তোমাদের শত্রুপক্ষের হয়, আর হয় সে মোমেন, তবে জনৈক মোমেন দাসকে মুক্ত করিবে। আর সে যদি তোমাদের ও তাদের মধ্যে চুক্তিবদ্ধ কওমের হয়, ও হয় সে মোমেন, তবে রক্তমূল্য দিবে তার স্বজনদেরকে, আর মুক্ত করিবে একজন মোমেন দাসকে। কিন্তু যার সঙ্গতি নেই, সে আল্লাহর ক্ষমা পাওয়ার লাগি 2 মাস রোজা করবে একাদিক্রমে। আর আল্লাহ মহাজ্ঞানী, বিজ্ঞানময়। আর যে কেহ স্বেচ্ছায় হত্যা করে কোনো মুমেনকে, তবে তার শাস্তি জাহান্নাম, তন্মধ্যে থাকিবে সে অনন্তকাল। আর আল্লাহর ক্রোধ ও লানত তার প্রতি, আর তার লাগি আল্লাহ তৈরি রেখেছেন ভীষণ আযাব। হে যারা ঈমান এনেছ, যখন তোমরা বের হও আল্লাহর পথে, তখন যাচাই করে নিও। আর কেউ তোমাদের সালাম করিলে তাকে বলো না, তুমি তো মুমিন নও। তোমরা অন্বেষণ করো পার্থিব সম্পদ, আর আল্লাহর কাছে আছে সম্পদ প্রচুর। তোমরা তো এর আগে এরূপই ছিলে, তারপর তোমাদের প্রতি আল্লাহ করেছেন অনুগ্রহ। অতএব তোমরা যাচাই করে নিও। নিশ্চয় তোমরা যা করো আল্লাহ তা সবিশেষ অবহিত। মুমিনদের মধ্যে যারা রোগ দুঃখ ছাড়া ঘরে বসে থাকে, আর যারা জানমাল দিয়ে জিহাদ করে, তাহারা সমান নয়। জানমাল দিয়ে জিহাদকারীদেরই আল্লাহ বাড়িয়ে দিয়েছেন মর্যাদায় ঘরে বসে থাকাদের উপরে। আর আল্লাহ কল্যাণের ওয়াদা করেছেন সকলের তরেই। আর আল্লাহ বসে থাকাদের উপরে ধর্মযোদ্ধাদের করেছেন গৌরবান্বিত মহান প্রতিদানে। এ সবই তাঁর সন্নিধান থেকে পদমর্যাদা ও ক্ষমা ও করুণা। আর আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। নিশ্চয় যারা জুলুম করে স্বীয় জীবনের উপরে, তাহাদের জান কবজের কালে ফেরেশতারা জিজ্ঞাসিবেন, তোমরা কি অবস্থায় ছিলে? বলিবে তাহারা, আমরা পৃথিবীতে ছিলাম অশক্ত। তাহারা বলিবে, প্রশস্ত ছিল নাকি পৃথিবী আল্লাহর যে তোমরা করিতে হিজরত? অতএব এদেরই বাসস্থান জাহান্নাম, আর তা নিকৃষ্ট গন্তব্যস্থল। কিন্তু তারা ছাড়া পুরুষ ও রমণী আর শিশুদের মধ্যে অশক্ততা হেতু যারা পারে না করিতে কোনো উপায় বা পায় না কোনো পথ, ফলত তাহাদেরই আশা আছে যে আল্লাহ তাহাদের ক্ষমা করিবেন। আর আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। আর যে কেহ হিজরত করে আল্লাহর পথে, সে পৃথিবীতে পাইবে বহু প্রশস্ত স্থান ও সচ্ছলতা। আর যে কেহ আল্লাহ ও রাসূলের উদ্দেশ্যে হিজরত করে বের হয় নিজ গৃহ থেকে, আর সে পতিত হয় মৃত্যু মুখে, তবে নিশ্চয় তার প্রতিদান অবধারিত আছে আল্লাহর কাছে। আর আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। আর যবে তোমরা সফর করো পৃথিবীতে, তখন তোমাদের গুনাহ হবে না কোনো, যদি তোমরা সালাত সংক্ষিপ্ত করো, এ ভয়ে যে কাফেররা তোমাদের তরে সৃষ্টি করিবে ফিতনা। নিশ্চয় কাফেরেরা প্রকাশ্য শত্রু তোমাদের। আর যবে তুমি তাদের মধ্যে থাকো আর সালাত পড়াতে চাও তাহাদেরে, তখন তাহাদের একদল যেন দাঁড়ায় তোমার সাথে, আর তারা যেন নিজেদের অস্ত্র সাথে রাখে। তারপর যবে তাহারা সেজদা শেষ করে, তখন যেন তারা তব পিছে অবস্থান নেয়। আর অন্য দল যারা সালাত পড়েনি, তারা যেন তব সাথে পড়ে নেয় সালাত। আর তারা যেন থাকে সতর্ক
ও সশস্ত্র, আর কাফেরেরা চায় যে যেন তোমরা অসতর্ক হও তোমাদের অস্ত্রশস্ত্র ও রসদাদি সম্পর্কে, যাতে তারা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়িতে পারে একযোগে। বৃষ্টির কারণে যদি তোমরা কষ্ট পাও কিংবা অসুস্থ হও, তবে যদি তোমরা নিজেদের অস্ত্র ত্যাগ করো, তবে তোমাদের কোনো গুনাহ নাই, কিন্তু তোমরা অবলম্বন করিবে সতর্কতা। আর নিশ্চয় আল্লাহ কাফেরদের তরে প্রস্তুত করে রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। অনন্তর যবে তোমরা সালাত শেষ করো, তখন আল্লাহকে স্মরণ করো দাঁড়িয়ে ও বসে আর এলায়িত অবস্থায়। অতঃপর যখন তোমরা নিরাপদ হও, তখন সালাত পড়ো যথার্থভাবেই। নিশ্চয় সালাত মুমিনদের উপরে ফরজ নির্দিষ্ট সময়েই। তোমরা শৈথিল্য করো না সেই কওমের পশ্চাদ্ধাবনে, যদিচ তোমরা কষ্ট পেয়ে থাকো, তবে তারাও পেয়েছে কষ্ট, যেমন কষ্ট পেয়েছ তোমরাও। আর আল্লাহর কাছে তোমাদের আশা আছে এমন কিছুর যা তাদের নাই, আর আল্লাহ মহাজ্ঞানী, বিজ্ঞানময়। নিশ্চয় আল্লাহ সত্য বলেছেন।